হাই বন্ধুরা, আজকে আমি এগ তরকার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তরকা ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। একটু নুন দিচ্ছি পরিমাণ মতন, আর দেবো একটু তেল সামান্য। আমি এটাকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2টো ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 4টে, রসুন আর আদা আর নুন, আর এখানে তরকা মশলা আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ডিমটা আমি ভেজে নিলাম, একটু ঝুড়ো করে নিলাম। এবারে তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। বেশি ভাজার দরকার নেই রসুনটা, সামান্য ভাজা হয়ে গেলেই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও বেশি লাল করে ভাজার দরকার নেই। আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। দেখো হালকা ভাজা হয়েছে, পিঙ্ক পিঙ্ক রং ধরেছে, তখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আর দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা আমার বেশি ছিল না, যার জন্য বেশি দিতে পারিনি। আর একটু দিলে ভালো হতো, তোমরা আরেকটু দিয়ে নিও। দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিলাম সামান্য নুন, কেন তরকাটা আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প নুন দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি দেব তরকা মশলা। তরকা মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। তরকা মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তরকা ডালটা, দিয়ে একটু জল দিতে হবে এতে। দেখো ফুটে উঠেছে জলটা দেওয়ার পরে, তারপরে আমি ডিমটা এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তোমরা আমার মতন করে করো, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু লাইক করে জানিও। অল্প মিষ্টি দিলাম, যারা মিষ্টি পছন্দ করো না দেবে না, আমি অল্প মিষ্টি দিয়েছি এতে। ভালো করে এটাকে মিশিয়ে দিলাম ডিমটা। এবারে আমি একটু ঢেকে রাখবো এটাকে। দেখো আমার ডালটা হয়ে গেছে। এবারে আমি একটু বাটার আর কস্তুরি মেথি এতে মিলাবো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। কস্তুরি মেথিটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। বেল আইকন অবশ্যই প্রেস করো, তাহলে আমার নতুন ভিডিওগুলো দেখতে পাবে। ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে এটাকে মিশিয়ে দিলাম। তোমরা একবার আমার মতন করে করো। সবাই ভালো থেকো বন্ধুরা।